আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। আমার যেটা নিয়ম সেই অনুযায়ী শুরু করি কোরআন কারীমের দু একটি আয়াত দিয়ে। আয়াত অনেক পেশ করা যেতে পারে, কিন্তু বেশি না বাড়িয়ে একটি শুধু আয়াত বলি। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 35, আর এরই কাছাকাছি আয়াত রয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 126। তো এই দুটো আয়াতের বিষয়বস্তু কাছাকাছি একই রকম। তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এই সৌদি আরব, আর বিশেষ করে সৌদি আরবের মক্কাতুল মুকাররমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন প্রতিপালকের কাছে, রব্বি জাল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ, হে প্রতিপালক, এই জাল হাযাল বালাদা আমেনা, এই দেশকে, এই শহরকে, এই নগরীকে নিরাপদ শহর বানিয়ে দাও, নগরী বানিয়ে দাও, নিরাপদ নগরী হিসাবে তুমি কবুল করো। একটি দোয়া হচ্ছে যে আল্লাহ এখানে সার্বিক নিরাপত্তা দান করো, নিরাপত্তার দোয়া করেছেন। দ্বিতীয় দোয়া ছিল ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে শিরক থেকে, প্রতিমা পূজা থেকে, মূর্তি পূজা থেকে রক্ষা করিও, বাঁচাইও। দোয়া করেছেন। দ্বিতীয় দোয়া হচ্ছে শিরক মুক্ত থাকার দোয়া। আর ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলের এক ছেলেকে আবাদ করেছিলেন মক্কাতুল মুকাররমায়। সুতরাং আরবদের অধিকাংশ বংশগুলি যখন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এখান থেকে বলা যেতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রয়েছে যে আরব জাতিকে আল্লাহ, যারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, তাদেরকে শিরক মুক্ত রাখার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এই বিষয়গুলি দেখতে পাবেন যখন সৌদি আরবের ইসলামের সেবা দেখবেন, তখন নিরাপত্তা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত যে এখানে নিরাপত্তা পৃথিবীর চাইতে বেশি থাকবে, আর এই দেশ শিরক মুক্ত থাকবে। সুতরাং তৌহিদ ভিত্তিক দেশ পরিচালিত হবে, এখানে তৌহিদ থাকবে, আল্লাহর একত্ব থাকবে, শিরক থাকবে না। এই দোয়া হচ্ছে আজকে থেকে প্রায় 5000 বছরের বেশি। ঐতিহাসিকরা বলছেন সময় চলে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার ওপর, যেই সময় তিনি দোয়া করেছিলেন। মানুষের দোয়া যদি কবুল হয়, তাহলে ওই দোয়ার যে প্রতিফল আর ওই দোয়ার যে তাসির, সুপ্রভাব পড়ে আর দীর্ঘ সময় ধরে সেটা চলতে থাকে, এটাও এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। দোয়া শুধু 2-4 মাসের জন্য না, 2-4 বছরের জন্য না, বা একজনের লাইফের জন্য না। দোয়া করলেন আপনি রাখেন ওই ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায়, যে আপনি একটা দোয়া করলেন, হতে পারে এই দোয়ার প্রতিফলন আপনার আগামী প্রজন্ম এই করতে করতে কিয়ামত পর্যন্ত সেটা বহাল থাকলে। ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলি দোয়া কোরআনে কারীমে রয়েছে, সেগুলি নিয়ে আলোচনার সময় নেই। একটা আলোচনাতে আমি একসময় করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন দোয়াগুলি। তার মধ্যে নিজের ছেলে মেয়েরা যাতে করে নামাজি হয়, তার বংশধর নামাজি হয়, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এবং এদেরকে আল্লাহ, যেখানে কোনো ফলের বাগান নেই, যেখানে চাষাবাদ হয় না, যেখানে হয় পাহাড় পাথর আর না হয় বালি, সেই দেশে দোয়া করছেন ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ ফলের রিজিক তাদেরকে দিও। সারা পৃথিবী খুঁজে খুঁজে বিভিন্ন জায়গায় যে ফলগুলি পাবেন, সবগুলি ফলমূল সৌদি আরবে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার এই বরকতগুলি এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন, এবং প্রত্যেক মুসলিমকে আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতের সার্বিক নিয়ামত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদ তিরমিজিতে রয়েছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, কেউ যদি মানুষের শুকরিয়া আদায় না করতে পারে, তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলো না। সে মানুষ কোনো এক ব্যক্তির হোক অথবা একটা পরিবারের হোক, যাদের অনগ্রহ অবদান আপনার ওপর আছে, অথবা একটা সমাজের হোক, একটা দেশের হোক, একটা জাতির হোক, জি যারই হোক না কেন, আপনার বাপ মায়ের হোক, আপনার আর কোনো আত্মীয় অনাত্মীয়র হোক, মাল্লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না।
যদি আপনি এতটা উদার না হইতে পারেন যে যার নুন খাচ্ছেন তার গুণ গাইতে পারছেন না, তাহলে আপনি আল্লাহর নাশুকরগুজার বান্দা, আপনি অকৃতজ্ঞ, আল্লাহ শুকরিয়া আদায় করলেন না। যদিও আপনি 5 ওয়াক্ত নামাজি, সহি আকীদার লোক, হয়তো আপনি শিরক বিদআত মুক্ত, তারপরেও যদি অন্তরে এত সংকীর্ণতা থাকে যে নিমক হারামি করে, নুন খান কিন্তু গুণ গাইতে রাজি না, মন এত ছোট, তাহলে জানতে হবে যে আল্লাহর শুকরগুজার না আপনি। এই বিষয়টিকে এখানে ফিট করি আমাদের বিষয়বস্তুর সাথে, যে সৌদি আরবের অনেক অনুগ্রহ আছে। চিন্তা করুন, কমপক্ষে যারা প্রবাসী তাদের উপর অনুগ্রহ আছে, যারা এখানে আছেন, যে এখান থেকে কম নিয়ে যান আর বেশি নিয়ে যান, রুজি তো নিয়ে যাচ্ছেন, যে আপনার উপার্জনে আপনি সুখী, আপনার স্ত্রী সুখী, আপনার ছেলেমেয়েরা সুখী, আপনার বাপ মা সুখী, আপনার এই টাকা পয়সা থেকে কত লোক যে ভোগ করছে, আর কত লোক যে খাচ্ছে, আর কত লোক যে লাভবান হচ্ছে, আপনার এই টাকা পয়সা দিয়ে আপনার ছেলে মেয়েগুলো পড়ে ডাক্তার হইলো, ইঞ্জিনিয়ার হইলো, আলেম হইলো, হাফেজ হইলো। চিন্তা করেন আপনি, তারপরে যদি আপনি শুকরিয়া আদায় করতে না পারেন তো কত নিমক খারাপ আপনি। জি, এতটুকু দেখেন আপনি যে আপনার ওপর এহসান করেছেন, আপনার সাথে খারাপ আচরণ করেছে। আপনি আপনার দেশে যতটা নিরাপদ তার চাইতে বেশি এই দেশে নিরাপদ না, এইখানে নিরাপত্তাহীনতায় আছেন। চিন্তা করেন, একজন মুসলিম তো দূরে রাখেন, একজন অমুসলিমও তার দেশে এত নিরাপদ নয় যত সৌদি আরবে নিরাপদ। বুক ফুলিয়ে রাত দিন 24 ঘন্টা ঘরে বাইরে যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, বাস অপরাধ না করলি। অপরাধী অপরাধী, ভালো মানুষের গায়ে কেউ হাত দেবে না।